পীর বলা যাবে না, পীরজাদা না হারাজাদা। হ্যাঁ, কোরআন হাদিসে নেই পীর বলা যাবে না। কে বলেছে? কোন ছাগল বলেছে পীর বলা যাবে না? ওনাকে বেশি কিছু বলার দরকার নেই। উনি একটু হচ্ছেন অ্যাডভোকেট, হচ্ছেন, একটু বুঝে শুয়ে কথাবার্তা বলেন। আজকে একজন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি কোন জ্ঞানে, কোন আকেলে, কোন বুদ্ধিতে একটা মুসলমানের হেজাবকে ধরে টান মেরে খুলছে, টেনে দিলে এটা কি ধরনের রাজনীতি হচ্ছে বলুন? এটা তো আমার ধর্মীয় ব্যাপার। হ্যাঁ, উনি এটাকে নিয়েও কি বিভাজন করছেন? হ্যাঁ, এটা কি আদর্শ নাকি? দেশের অনেক মা বোনেরা তারাও, হিন্দু মা বোনেরা অনেক চলাফেরা করেন, কি বলেন, মাথায় কাপড় দিয়ে, কি বলেন, চলাফেরা করেন। এবং অনেকে দেখবেন মাথায় কাপড় দিয়ে একটু মুখটা ঢেকেও চলাফেরা করেন, কি বলেন, হেজাব। তাহলে এটা পুরোপুরি বৈষণটা চালাতে চাইছে গোটা ভারতবর্ষে। একটা ইসলামের প্রতি আঘাত, ইসলামের ক্ষতি, যাতে মুসলমান হিন্দু বিভাজন হয়ে ওঠে গোটা দেশে ঘটে, তার সুশ্রুণি ছাড়া কিছু নয়, কি বুঝলেন? এটা করতে চাইছে। এটা কিন্তু আগামী দিনের ভারতবর্ষের একটা খুব ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতির দিকে ভারতবর্ষটাকে আজকে নিয়ে যেতে চাইছে, কি বুঝলেন? অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যা ধর্মের কাজ করবে, যে যা ধর্মে থাকবে, যে যা ধর্ম অনুযায়ী চলাফেরা করবে, কি বুঝলেন? একজনের ধর্মের উপর আঘাত দেবো, হ্যাঁ, দিয়ে এই কাজকাম করব, এটা সঠিক নয়। এর প্রতিবাদ করার দরকার আছে, সচেতন হওয়ার দরকার আছে ভারতবর্ষের মানুষের, বুঝলেন? এই সুশ্রুড়ি দিয়ে বিভিন্ন এলাকায় এইসব জিনিস ঘটাতে চাইছে কিছু রাজনীতি দল, নেতা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ফয়দার জন্যে এই কার্যকলাপগুলো করে যাচ্ছে। আমি বলবো, মুসলমান কম জাতি, আপনারা পা সেমলে চলবেন, বুঝে শুয়ে পা ফেলবেন। কেন? বিভিন্ন দিক দিয়ে মুসলমানদের উপরই ঝড় ঝাপটা, মুসলমানদের ইসলামের উপরে আঘাত, এই ধরনের কার্যকলাপ, হ্যাঁ, আরএসএস, বিজেপি এরা চালাতে চাইছে। তা থেকে আপনারা সতর্ক হবেন, একথা আমি বলতে চাইছি। 58 লক্ষ বাদ পড়ে গেছে। তারপরে মাতুয়া ভাইরা কি পড়েছে, কি বিপদে পড়েছে, এবারে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এইবারে বিজেপিকে যারা ভোট দিতেন, বিজেপি তো আপনারা ভোট দিতেন, মাতুয়া ভাইরা বিজেপি ভোট দিয়েছেন। আজকে ভয়ঙ্কর ক্ষতিতে আজকে মাতুয়া ভাইরা পড়েছেন, বাংলাদেশে কিছু পড়েছেন। মাতুয়া ভাইরা আমার দেশের মানুষ, আমার দেশে বসবাস করে, এবং তাদের আজকে এই যে লিস্টের নাম সব বাদ পড়ে গেল। আজকে বাংলার মানুষ চিন্তা করুন, এই গণনার ব্যাপারটা কে করেছিল? আজকে এই রাজ্য সরকার লিখে দিয়ে এসেছিল যে অনুপ্রবেশকারী বাংলাদেশের লোকেরা বেশি এসছে ভারতবর্ষে, এই বাংলাদেশের ভোটে এরা বামপন্থীকে জিতিয়ে রেখেছে, একথা বলেছিলেন, লিখে সই করে দিয়ে এসেছিলেন। আজকে বেশ চিন্তা করুন কারা পড়েছে। এই বাংলাদেশের যারা মানুষ এসেছিল, যে সময় জ্যোতি বসু ছিল, সেই জ্যোতি বসুর আমলে এই বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদের ঘরে তার থাকার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী, যদি কেউ থাকতে চায় সংবিধান আইন অনুযায়ী ভারতবর্ষের নাগরিকতা পাবে তারা, এটা হচ্ছে সংবিধান আইন আছে। কিন্তু আজকে জ্যোতি বসু কী করেছে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা
তাদের আপনার রেশন কার্ডের ব্যবস্থা সব করে দিয়েছিলেন। কিন্তু আজকে এই তৃণমূল সরকার, বিজেপি সরকার অনেক লোভ লালসা দেখিয়ে অনেক কিছু বলে আজকে আরও সুখে থাকবে, আরামে থাকে, চাকরি পাবে, কর্ম পাবে, সব বলে আজকে দেশটাকে কোথায় ফেলেছে। হ্যাঁ, আজকে এই মানুষগুলো বেসাহারা হয়ে গেছে, মানুষের থাকার উপায় নেই, সব গেল, ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাচ্ছে। বহুত মেহনত করে করেছে ভারতবর্ষে তারা এসে। এটা যদি 30 বছর আগে হতো এই বিপদে পড়তেন না এই মানুষগুলো। কিন্তু মাতুয়া ভাইদের যে ক্ষতি করেছে, এরকম ক্ষতি কেউ করে না। আজকে চিন্তা করুন এদের দুর্দশা কী হবে, কোথায় যাবে, এরা কি করবে। এত ভয়ঙ্কর ক্ষতি করেছে দিদি মোদি মিলে, অন্য কেউ নেই, অন্য কোনো সরকার দায়ী করতে পারবেন না কেউ, একমাত্র দিদি মোদি মিলে করেছে। তার মধ্যে দিদি তো আছেই এর ভিতরেই। আবার যে দেখুন পজিশনটা কি করেছে, আজ মাথায় হাত পড়েছে, কাঁদছে তারা। তাহলে এরা কোথায় যাবে? তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেন, বাংলাদেশে পাঠিয়ে দেন। হ্যাঁ, বুঝলেন না? অতএব এরা বাংলাদেশে যাবে না, এই দেশেই থাকবে। ভারতের নাগরিক আইন অনুযায়ী এদের থাকার ব্যবস্থা নিশ্চয়ই ভারতবর্ষের বুকে করে দিতে হবে। কি বুঝলেন? হ্যাঁ, এই কথা আমি বলতে চাইছি। এই সরকারকে বিশ্বাস করতে যাবেন না, এই সরকার আগামীতে এসছে আরও ভয়ঙ্কর ক্ষতি করবে এই মানুষের। আপনারা ইলেকশনে ভোটে যে ঠিকমতো জবাব দিতে পারেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। কোর্টের একজন আইনজীবী, তেনার কাজ হচ্ছে আইন সম্পর্কে চলা, কেস কাচারি। দেশের মানুষ জবরদস্তি করে কেস কাচারি করে মানুষকে বিপদে ফেলেছে, মানুষের জোর করে নিয়ে নিচ্ছে, নাহাক করে কেস কাচারি খাওয়াচ্ছে। এই মানুষকে বাঁচাবার দায়িত্ব অ্যাডভোকেটের। কি বুঝলেন? পীর বলা যাবে না, পীরজাদা না হারামজাদা। হ্যাঁ, কোরআন হাদিসে নেই, কিন্তু তো উনি তো লেখাপড়া জানেন না, হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান তো ওনার নেই। যে থাকতেন উনি বলতেন না। উনি একজন শিক্ষিত মানুষ হয়ে, একজন অ্যাডভোকেট হয়ে ওনার মুখ দিয়ে এই ভাষাটা শোভা পায় কি? হ্যাঁ, অশোভনীয় জিনিস। একটু সমঝোতা হয়ে কথাবার্তা বলুন, চেক হন। হ্যাঁ, আপনার মুখ দিয়ে কী ভাষা বেরোচ্ছে? পীর বলা যাবে না, কে বলেছে? কোন ছাগল বলেছে পীর বলা যাবে না? পীর কাকে বলে সে জানা আছে কি ওনার? কোরআন পাকে এটা আছে, অলি কথা আছে, মোর্শেদ কথা আছে, মোর্শেদ দেনা আছে। তাহলে মোর্শেদ কারা, কাকে বলা হয়? সে মোর্শেদকেই পীর বলা হয়। হ্যাঁ, পীর মোর্শেদ। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ বাকিবুল্লাহ মুজাফফর সানি আর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ, কাদিয়া চিশতিয়া নকশা মুজাদ্দিদিয়া তরিকার পীর মোর্শেদ গওস কুতুব, এনারা পীর বলে হ্যাঁ বাংলার মানুষ জানে এনাদের ঘরে। আর উনি বলছে পীর বলা যাবে না, পীর কোরআন শরীফে নেই। হ্যাঁ, কোরআন পাকা আছে, মোর্শেদ কথাটা লেখা আছে। মোর্শেদকেই পীর বলা হয়, মানুষ পীর বলেন। হ্যাঁ, এইটার উপর ওনার এত অ্যালার্জি কেন? কি হয়েছে কি ওনার অ্যালার্জি এত এসে গেল কেন পীরেদের অবধি? হ্যাঁ, এই কথা বলে কি বাংলার মানুষ মেনে নেবে? হ্যাঁ, ওনার কথা মেনে নেবে? অতএব অশিক্ষিত মতন কথাবার্তারা বলবেন না। কোরআন পাকে কি আছে না আছে একটু ভালো করে জানেন। যার নাম মোর্শেদ তার নাম পীর। মোর্শেদকে পীর বলে বাংলার মানুষ মানে, আমরা মেনে যাই। অতএব ওনাকে বেশি কিছু বলার দরকার নেই। উনি একটু হচ্ছেন অ্যাডভোকেট, হচ্ছেন একটু বুঝে শুয়ে কথাবার্তা বলেন। হ্যাঁ, আপনি বলেছিলেন তো কেস আর হবে না, কেস মিটে গেছে। আবার তো বাবরি মসজিদের কেস শুরু হয়ে গেল, কেস চলছে তো, কি করবেন বলুন? যান, হ্যাঁ, কেস তো চালু হয়েছে আবার।